পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা ২৫০০ বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা ১৯ বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। স্বাধীনতা আজকে বিপন্নের মুখে, কে কি বলবে আমি তা জানতে চাই না। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আমার ভাইয়েরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো। বাংলাদেশে মানবতা সমুন্নত আছে, এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা। রুগী মরার আগে, অর্থাৎ রুগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা